ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যা দেখা দিয়েছে। আর টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সব নদী বন্দরকে ১ নম্বর এবং সমুদ্র বন্দরকে ৩ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। গত রাত থেকে সকাল পর্যন্ত একটানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি সরে না যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে মানুষ। আশঙ্কা তৈরি হয়েছে পাহাড় ধসের। চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আজ ও আগামীকাল থেকে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যা দেখা দিয়েছে। সোমবার থেকে বিরতিহীন বৃষ্টির কারণে জেলার ৭ উপজেলার ১৫টি ইউনিয়নে বন্যা ও পাহাড়ি ঢলের পানি ঢুকে প্লাবিত হয়েছে। এতে ১.৫ লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পাহাড়ি ঢলে মাতামুহুরী ও বাঁকখালী নদীর কমপক্ষে ১০টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে গেছে। ভাঙন দিয়ে লোকালয়ে পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বাঁকখালী নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা চরম ভোগান্তিতে রয়েছেন বলে জানান স্থানীয়রা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ বিষয়ে আরো জানতে আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, বৃষ্টি কি এখনো আছে কিনা এবং শহরেরই কি বা অবস্থা, আপনি কতটুকু জানতে পেরেছেন? হ্যাঁ লোপা, আপনি দেখছেন আমার পেছনে আমি যেই সড়কে অবস্থান করছি এটি কাপাসগোলার একটি সড়ক। এর আশেপাশে আসলে বাকলি এলাকা। প্রতিটা এলাকায় এইভাবেই পানিতে নিমজ্জিত আছে পুরো এলাকা। তো সেই কারণে সড়কে যেমন যান চলাচলের দুর্ভোগ সৃষ্টি হয়েছে, বন্ধ হয়ে গেছে, যানজট বেড়েছে, গাড়ি মাঝপথে বন্ধ হয়ে পড়ছে। সাধারণ মানুষও আসলে দুর্ভোগ থেকে কোনোভাবে রেহাই মিলছে না। তো আপনি জানেন যে এই সড়কের পরে চট্টগ্রামের নগর পিতার বাড়ি, তার বাড়িও যে পানিতে নিমজ্জিত হয়ে আছে এমনটি বলছেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা এখনই তা নিশ্চিত করেছেন। এছাড়া আমাদের আসলে এর পেছনে যাওয়ার তেমন একটা সুযোগ নেই, কারণ কোমর পর্যন্ত পানি সড়কে উঠে আছে। এছাড়া যে এখানে যে চাকতাই খাল আছে সেটি সারা বছরই আসলে চট্টগ্রামের দুঃখ হিসেবে পরিচিতি আছে এবং এখনো পর্যন্ত চাকতাই খালের আশেপাশে আসলে পানি সহজে নিষ্কাশন না হওয়ার কারণে এই এলাকায় প্রতি বছরের মতো নিম্নাঞ্চলগুলো আসলে চট্টগ্রাম শহরের যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলো আসলে পানিতে নিমজ্জিত হয়ে আছে। তো সেই কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। টানা গত ভোর থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং গত ২৪ ঘন্টায় আমাদেরকে যে আবহাওয়া অধিদপ্তর যে তথ্য দিয়েছে সে ১৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত যেই তথ্য আছে সেখানে প্রায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর আপনি যেটা বলেছেন আবহাওয়া অফিস আমাদেরকে আগামীকাল এবং আজকেও আরও বৃষ্টিপাত হবে। এছাড়া চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা তৈরি হয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারণা করা হচ্ছে। এছাড়া আপনি জানেন যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চট্টগ্রামের এই জলাবদ্ধতা নিরসনের জন্য একাধিক প্রকল্প নিয়েছে। এর মধ্যে সর্ববৃহৎ যে প্রকল্পটি প্রায় ৫,৫০০ কোটি টাকার প্রকল্প এখনও চলমান আছে, সেটি ২০২০ সাল থেকে শুরু হয়েছে এবং আগামী ২০২৬ সাল পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। কিন্তু সেই প্রকল্পের মধ্যে যেই খাল পুনর্খনন সহ বিভিন্ন যে আনুষঙ্গিক কাজ প্রকল্পের মধ্যে আছে সেটি আসলে এখনও পর্যন্ত শেষ না হওয়ার কারণে মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। এছাড়া চট্টগ্রামে অধিকাংশ পাহাড় আসলে পাহাড়ের পাদদেশে সাধারণ মানুষ দিন যাপন করছে। একটু বৃষ্টিপাত হলেও ভারী বর্ষণ হলে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা তৈরি হয় এবং প্রশাসন পাহাড় ধস থেকে বাঁচাতে নানা উদ্যোগ নিলেও এদের থেকে পাহাড়ে যারা বসবাস করেন তাদেরকে সরিয়ে নেওয়া অনেক সময় দুরূহ ব্যাপার হয়ে ওঠে। লোপা এ ছিল এখানকার সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানছিলাম বৃষ্টির খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।